হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে আসলাম। সেটা হলো পেঁপের ধোকা। পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, আলু ডুম ডুম করে কেটে নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, লঙ্কা, টমেটো। আর এদিকে ডালটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছি, ডালটা পেস্ট করে নিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি ওটা। এবার পেঁপেটাকে আমি একদম জলটাকে চিপড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে জলটাকে টানিয়ে নেব। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টিও দিয়েছি। ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ওই বাটা ডালটা ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নেব, যাতে একটা বান্ডিং চলে আসে। সেভাবে একটু মশলাটা ধুয়েও, ডাল বাটাটা ধুয়ে একটু আমি জলটাও দিয়ে দিয়েছি। ভালো করে এবার নাড়াচাড়া করে ওটা শুকিয়ে নেব। অন্যদিকে একটা থালায় আমি একটু তেল গ্রিস করে তার মধ্যে এই সমস্ত যে ডাল বা শুকনোটা আছে সেটা আমি ঢেলে একদম সেটিং করে নেব হাত দিয়ে চেপে চেপে। একটু ঠান্ডা হতে টাইম দেবো। ওইদিকে মশলা করে নিচ্ছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা আমি একটু হাত দিয়ে দেখে নিয়েছি, পুরোটাই আমার ঠান্ডা হয়ে গেছে। তাই আমি একটা কড়াইতে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তার মধ্যে এই ধোকাগুলো নিজের পছন্দ মতন অনুযায়ী কেটে ভালো করে তার ছাকা তেলে আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা ভেজে নিয়ে তারপরে আবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আলুটাকে দিচ্ছি। আলুটাকে ভাজা হয়ে গেছে, তারপরে বাটা মশলাটা দিয়ে একটু মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টিটা না দিলে ভালো হয় না। ভালো করে মিষ্টি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি যতক্ষণ না তেল ছেড়েছে। অন্যদিকে একটা গরম জল আমি বসিয়ে রেখেছিলাম, গরম জলটা দিয়ে ঝোলের যখন বলক চলে এসেছে তারপরে আমি ওই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে ভালো করে, আমি একটু ঘি গরম মশলা দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। সবাই একটু, তারপর আমি নামিয়ে ফেলেছি। এবার সবাই একটু বলবেন কেমন হলো রান্নাটা। একবার অন্তত সবাই একটু এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে।